অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে। বিপরীতে ভারতও শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে। দুটি গ্রুপে ভাগ হয়ে এবারে টুর্নামেন্টটি হয়েছিল। বাংলাদেশ ছিল গ্রুপ বিতে। শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান বাংলাদেশকে নিয়েছিল গ্রুপ বি। গ্রুপ পর্ব শেষে দ্বিতীয়তে ছিল বাংলাদেশ, কিন্তু তবুও বাংলাদেশ ফাইনালে উঠতে পেরেছে। ভারতও গ্রুপ পর্বে দ্বিতীয়তে ছিল, ভারতও ফাইনালে ওঠে। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় বাংলাদেশের প্রথম দুজন। সর্বোচ্চ রানের তালিকায় বাংলাদেশের আছে তৃতীয়তে একজন। কাগজ কলমে ভারত এবং বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো শক্তির পার্থক্য নেই, কিন্তু বাংলাদেশ হলো বর্তমান চ্যাম্পিয়ন। বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৪৫ রানে। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায়, কিন্তু তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ ৭ উইকেটে হেরে যায়। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ঠিকই ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গেল এশিয়া কাপে বাংলাদেশ আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত বাংলাদেশ দ্বৈরথ মানেই অন্য কিছু। বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা চলছে। তারই সাথে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে ফাইনাল ম্যাচের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টে ভারত পাকিস্তানের কাছে ৪৩ রানে হেরেছিল। বাকি সবগুলো ম্যাচ জয় করে ফাইনালে ওঠে। টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিংয়ের ভরসার নাম আজিজুল হাকিম তামিম। অলরেডি টুর্নামেন্টে তিনি ২টি 50 করেছেন। ফাহাদ হলো বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই টুর্নামেন্টে। আপনার কাছে কী মনে হয়, বাংলাদেশ কি ম্যাচটি জিতবে? কমেন্টে জানাতে পারেন। আর সকল ধরনের সকল খেলার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।